এবার দেখাবো পুরুলিয়ার বেলডি ব্রিজের খবর। কারণ 1 বছর আগে বর্ষায় ধস নামে বিভিন্ন জায়গায় ফাটল, কিন্তু 1 বছরেও সারানো হয়নি এই ব্রিজ। আর বিপজ্জনক এই বেলডি ব্রিজ দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। ফের বর্ষার মুখে আতঙ্কে আরশা। নদীতে নয়, ব্রিজেও যেন ঢেউ খেলছে। এটা পুরুলিয়ার আরশার বেলডি ব্রিজ। কোথাও ব্রিজের দেওয়ালে ফাটল, কোথাও বা পিলারে ফাটল। অনেক জায়গায় আবার বেরিয়ে এসেছে ব্রিজের কঙ্কালসার চেহারা। গত বছর বর্ষায় এই ব্রিজের 3টে পিলারে ফাটল ধরে, তারপর ধস নামে। 1 বছর পর ফের বর্ষার মুখে পুরুলিয়ার আরশায় আতঙ্ক। কংসাবতীর ওপরে বেলডি ব্রিজে পদে পদে বিপদ। এরই মধ্যে বিপজ্জনক ব্রিজে চলছে ঝুঁকির যাতায়াত। এভাবে যাওয়া আসা করতে হচ্ছে বাধ্য। তো যখন তুমি ভেঙে যাও তো কি করবেন, কোনো করার নেই। আমরা কোথায় যাবো বলুন? না জানি তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই, যেতে বাধ্য। এবার কতদিন ধরে পড়ে আছে এরকম? 1 বছর হয়ে গেল। পুরুলিয়া শহরের সঙ্গে প্রায় 30টি গ্রামের যোগাযোগের বড় ভরসা এই বেলডি ব্রিজ। ঘুরপথে প্রায় 30 থেকে 40 কিলোমিটার ঘুরতে হয়, তাই বিপজ্জনক বেলডি ব্রিজ পেরিয়ে রোজ কয়েক হাজার লোক যাতায়াত করেন। গত বছর পিলারে ধস নামলে ব্রিজে যাতায়াত বন্ধ করে প্রশাসন, কিন্তু ব্রিজ সারানো হয়নি। বিপজ্জনক ব্রিজে যাতায়াতও বন্ধ হয়নি। গত বর্ষায় ভেঙেছিল, তারপর তো এভাবে পড়ে আছে। তারপরে একবার এসেছিল এখানে আপনার কি করতে এসেছিল, তারপরে এখনো এই ব্রিজটা আর কোনো কাজকর্ম এখন বুঝাচ্ছে না, শোনা বুঝতে পারছি না। আপনারা জানেন যে দুর্ঘটনা ঘটতে পারে, তাও যাওয়া আসা করছেন। কি করব, বাধ্য হয়ে, কোনো উপায় কত নেই। মানুষ যাতায়াত করে? মোটামুটি এটাই 1000 লোক। দ্রুত বেলডি ব্রিজ সারানোর দাবি তুলেছে আরশা। বিপদ বুঝেও আশার আলো দেখাতে পারছে না পুরুলিয়া জেলা পরিষদ। যেহেতু নিউ কনস্ট্রাকশন এখন সম্ভব নয়, যেহেতু বর্ষা আসছে, সে রিপেয়ারিংয়ের ব্যবস্থা যদি হয় সেটাও আমরা ভেবে চিন্তা করে দেখছি। আবার আমরা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কথাও বলা হয়েছে, সেখানে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের এখন ইমিডিয়েট করতে পারছি না। তো আমরা দেখে নিচ্ছি যদি সাময়িকভাবে কিছু করা যেতে পারে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।